রংপুরে তারেক রহমানের জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছিল। ঈদগাহ মাঠের জনসভার বিস্তারিত আমরা জানব সহকর্মী আব্দুল আহাদের কাছ থেকে। চলে যাচ্ছি সেখানে। আহাদ, রংপুরে তারেক রহমানের বক্তব্যের বিস্তারিত আমাদেরকে জানাবেন। আগামী নির্বাচনে রংপুরের সংসদীয় আসনগুলো থেকে ধানের শীষের প্রতীক নিয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের পক্ষে ভোট চেয়ে এবং তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্য শেষ করেন রংপুরের এই মাঠ থেকে। নির্বাচনী জনসভার যে বক্তব্য সেটি শেষ করেন। এরপর তিনি মূলত আবারও বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেখানে তিনি রাত্রি যাপন করবেন এমনটি আমরা জানতে পেরেছি। এর আগে বিকেল 5টার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করার কথা থাকলেও তিনি এসে পৌঁছান 8টা 20 মিনিটে। তো কারণ পথিমধ্যে আমরা দেখতে পেয়েছি নেতাকর্মীরা তার